ভারত টিভি নিউজে আপনাদেরকে স্বাগত। আজ আসানসোলে জেলা শাসকের দপ্তরে জমা পড়ল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে একটি স্মারকলিপি। সরকারের পক্ষ থেকে মোবাইল ফোন কেনার জন্য দেওয়া হয়েছে 10,000 টাকা এবং তার সঙ্গে অতিরিক্ত শর্ত প্রত্যাহার মাসিক রিচার্জের দায়িত্ব সরকারকে নিতে হবে এবং ন্যূনতম বেতন 15,000 টাকা নির্ধারণ। সংগঠনের তারা জানান, দীপাবলির সময় তাদের হাতে 10,000 টাকা তুলে দেওয়ায় কর্মীরা প্রথমে খুশি হয়েছিলেন, কিন্তু পরে ধারাবাহিকভাবে এমন সব শর্ত আরোপ করা হয় যা তাদের পক্ষে মানা অত্যন্ত কঠিন। সরকারের তরফ থেকে জানানো হয়, অবশ্যই 4G ফোন কিনতে হবে এবং সেটির দাম 10,000-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। বেশি হলে তার থেকে বেশি অর্থ বহন সরকার নিতে পারবে না। এই নির্দেশেই ক্ষোভ তৈরি হয়েছে। কর্মীদের বক্তব্য, এমন বাধ্যবাধকতা সম্পূর্ণ অযৌক্তিক। সবচেয়ে বড় অসন্তোষের কারণ বেতনের ক্ষেত্রে। বর্তমানে মাসে প্রায় 5,250 টাকা করে পান পৌর স্বাস্থ্য বিভাগ চুক্তিভিত্তিক কর্মীরা। বাজার দর বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এই বেতনকে তারা সম্পূর্ণ অপ্রতুল বলে মনে করেছেন। তাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মারকলিপি দেওয়া মাত্রই তারা সরকারের প্রতিক্রিয়ায় অপেক্ষায় রয়েছেন। দ্রুত সিদ্ধান্ত না এলে আন্দোলনে নামার কথাও তারা জানিয়েছেন। কর্মীর আসানসোল থেকে মনতোষ ভট্টাচার্য রিপোর্ট, ভারত টিভি নিউজ। আমরা পশ্চিম বর্ধমানে আশা কর্মী সালারপুর ব্লকে। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি ডিএম স্যারের কাছে। তা আমাদের 10,000 টাকা করে একটা মোবাইলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যাকাউন্টে দিয়েছেন, কিন্তু কোনো কথা হচ্ছিল তার জন্য অনেক শর্ত উনি করে দিয়েছেন, যে শর্ত মানা সত্যি আমাদের পক্ষে সম্ভব নয়। কেন, অনেকেই মোবাইল কিনে নিয়েছে। আজ কয়েক বছর, বিগত 3-4 বছর ধরে মোবাইলে অনেক কিছু আমাদের কাজ করতে হয়, ফটো ছাড়তে হয়, এখানে মাননীয় অনেক কিছুই কাজ আমাদের করতে হয়। তো সেগুলো আমরা করছি অলরেডি। এখন 10,000 টাকা দিয়ে উনি এত শর্ত জুড়ে দিয়েছেন যেই শর্ত আমাদের পক্ষে মানা সম্ভব নয়। তো আমরা মাঝে একদিন গেছিলাম, সেখান থেকে শর্ত তুলে নিল, কিন্তু একটা শর্ত রেখেছে, কিন্তু ভাউচার জমা দিতে হবে। অথচ যারা হয়তো 2-1 বছর হয়েছে ফোনটা কিনেছে, তারা কোথা থেকে ভাউচার পাবে? আর যারা নতুন হয়তো 1-2 মাস কিনেছে, তাদের পক্ষে ইমিডিয়েট আরেকটা ফোন কেনা, বা যারা 2-3 বছরও কিনেছে, তাদের পক্ষে তো সম্ভব নয় যে নতুন আরেকটা মোবাইল কেনা। সেরকম আমরা রিচার্জের জন্য সেই টাকাটাও আমরা পাই না। অ্যাপ তো 200 টাকা দেয়, কিন্তু সেটা প্রত্যেক মাসেও দেয় না। কোনো মাসে 2-3 মাস অন্তর দেয়, কোনো মাসে দেয়, কোনো মাসে দেয় না। এবার আমরা বুঝতে পারি না যে ওটা আমাদের ঠিকঠাক প্রত্যেক মাসে আমাদের টাকাটা ঢুকছে কিনা, সেটার কোনো আমাদের হিসাব থাকে না। এই হলো, তার জন্য আমাদের এই নিয়ে আন্দোলন। আমরা কোনো, এমনকি তার মধ্যে বলেছে যে ফোনটা দিয়ে না 4টে অ্যাপ ডাউনলোড করে দেবে, যেটা দিদিরা, যারা এনএম দিদি, সিএচও দিদি, যারা 30,000 টাকা বেতন পেয়ে তারা যে কাজ বন্ধ করে দিচ্ছে, সেই কাজটা আমাদের দিয়ে ওঠানোর জন্য ওনারা ওই ফোনটা দিয়ে ওই অ্যাপ চালু করে দেবেন। এমনকি ওই দিয়ে আমাদের কাজটা ওনারা শুরু করবেন। সেটাতেই আমরা প্রতিবাদ করছি যে আমরা ওই কাজও করবো না, আমাদের ফোন ওরকমভাবে আমরা ফোন নেবো না। দরকার পড়লে উনি আমাদের ফোন আমাদের এই বেতনে চলছে না, আমাদের অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে, অবিলম্বে পেনশন চালু করতে হবে, সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে। আমরা না হলে কর্মবিরতির জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের দেয়ালে পিঠ টিকে গেছে, আমরা আর কিচ্ছু শুনবো না। আমরা সকল আধিকারিকদের কাছে, এবার যত উচ্চস্তরের কর্মীরা আছে তাদের কাছে আমরা আমাদের আবেদন রাখছি, আমাদের বিষয়গুলো একটু শুনুন, আমাদের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করুন, ফোনের বিষয়টা নিয়ে বসুন।